আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা মজাদার নাস্তা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে ডিম পাকান পিঠা। এটা ঘরে উপকরণ দিয়ে খুব সহজেই সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেলা যায়, কিংবা বাসায় হঠাৎ মেহমান চলে আসলে কিছু না থাকলে এভাবে করে ডিম পাকান বানিয়ে দিলে কিন্তু তারাও খুশি হবে, আর খেতেও কিন্তু মজা লাগে অনেক। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করা হচ্ছে। এখানে আম্মু পেঁয়াজ কুচি নিয়েছে, টমেটো কুচি করে নিয়েছে, আর নিয়েছে কাঁচামরিচ। এবার দুইটা ডিম নিয়ে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ টমেটো কুচির ভেতরে দিতে হবে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। এবার পানি দিয়ে অনবরত হাত দিয়ে সব কিছু মিক্স করে নিতে হবে। খুব ঘন একটা মিক্স তৈরি হবে, একদম পাতলা হবে না, জাস্ট পাকান পিঠার যেরকম টেক্সচার হয় ঠিক ওরকম। এরপরে দিয়ে দিতে হবে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিতে হবে 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপরে হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। এর সাথে যদি আপনারা আরও কিছু সবজি মেশাতে চান তাহলে সেটাও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন এবার গোল একটা চামচের সাহায্যে এভাবে করে পাকানের মতো 1 চামচ করে করে দিতে হবে একদম ডুবো তেলে। তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে তারপরে ভাজবেন। একদম টকবকে গরম তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। এভাবে আঁচ কমিয়ে সময় নিয়ে একটু ভেজে নেবেন। খুব বেশি সময় লাগবে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা সাইড করে আরও 2টা আম্মু দিয়ে দিয়েছে। এর সাথে সবজি মেশালে কিন্তু ভেজিটেবল পাকান হয়ে যাবে সেটা। এটা যেহেতু ঝাল পাকান বানাচ্ছি আমরা, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবে করে 1 চামচ করে দিয়ে দিয়ে বানিয়ে নিতে হবে। সন্ধ্যার চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর টমেটো আমার এমনিতেই অনেক প্রিয়, তাই টমেটো দিয়ে বানানো যে কোনো নাস্তা আমার খেতে খুব ভালো লাগে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে হালকা কুচি করে সবজি এর ভেতরে দিয়ে মিশিয়ে বানিয়ে দিতে পারেন। খুব সাধারণ মশলায় সহজ উপকরণে এইসব নাস্তা তৈরি হয়। আসলে আমরা কিন্তু সবাই কম বেশি টুকিটাকি নিজেদের রেসিপিতে অনেক রকম নাস্তাই বানাতে পারি, তাই না? আসলে মায়েদের কাছে বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক রকম রেসিপি আপনা আপনি তৈরি হয়ে যায়। আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো এভাবে করে কিন্তু বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে ঝাল পাকান পিঠা। যতটুকু এই গোলা তৈরি করা হয়েছিল তার প্রায় পুরোটাই শেষ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।